তো বন্ধুরা এই যে দেখো সকাল সকাল রান্না হচ্ছে। তো হাঁড়িতে ভাত দিয়েছি, ভাত রান্না হচ্ছে। তো এখন বাজে সকাল 9টা। নে নে ধর ধর, ও যেন উলোনের মধ্যে যায় না। তো বন্ধুরা আমরা এই যে দুজনে বসে বসে ভাত রান্না করছি। এদিকে টাকা অঙ্কিত টাটা করো, টাটা হ্যালো করো, হ্যালো বলো, হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা? না আগে কথা বলো, আগে বলো, কথা বলো, বলো বলো বলো, আগে কথা বলো, বলো বন্ধুরা কেমন আছো বলবো না? না বলবে না, বলবে না, বলবা না, বলবে না। ভাত করছে, ভাত ভাত কই? ওই যে ভাত। তো বন্ধুরা ভাত রান্না করছি। এই ভাতটা কালকের যে ভাত ছিল, কালকে তো কেউ খায়নি, সেই একদমই সব ভাত ধরা ছিল, ফ্রিজে রেখে এসেছিলাম। তো সেই ভাত এনে এখন আবার রান্না করছি। ভাত এই যে প্রায় হয়ে এসেছে, ফ্রিজে রেখে ভাতটা আরো শক্ত হয়ে গেছে। তো আবার এই যে জল দিয়ে রান্না করে নিচ্ছি, তাহলে আবার সেই গরম ভাতের মতনই হয়ে যাবে। তো এখন সবাই মিলে এই ভাত খাবো। আর হচ্ছে অনুষ্ঠান বাড়ির থেকে সবজিও নিয়ে এসেছে সকালবেলা। সকালবেলা সব রকম সবজি ছিল, তো ডেকে ডেকে সবাইকে দিচ্ছিল যে নিয়ে যাও, অনেক সবজি রয়েছে। তো সেজন্য ওইখান থেকে সবজি টবজি নিয়ে এসেছে, পনিরের তরকারি, তারপরে ঘ্যাট। তো সেগুলো দিয়েই এখন খাওয়া দাওয়া করব। তো চলো তোমাদেরকে অবশ্যই তো দেখাবো কি দিয়ে খাওয়া দাওয়া করব। আর মা এসেছে, মাও খাবে। বাবা মানে বাড়িতে ভাত রান্না করেনি, বাবা কালকের ভাত ছিল সেই ভাত নিয়ে গেছে মাঠে। তো আমি এখানে এই ভাত গরম করছি, তো মা এখানে খাবে। ওই জল ঢেলে দিচ্ছি, দেখ না পিচ্ছাপ করেছে। তো ওই যে দেখো মা এসেছে, আর মেয়ে রেডি হচ্ছে, মেয়ে যাবে স্কুলে ভাত খেয়ে। তো বন্ধুরা তোমাদের তো হালচালই নেওয়া হয়নি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আশা করি সবারই ব্লগটি ভালো লাগবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আজকেও অনেকটা কাজ রয়েছে, সেই পেঁয়াজগুলো সব মানে বেছে বেছে ছোট বড় আলাদা করতে হবে। তারপর আবার অনেক কাজকর্ম রয়েছে। তো চলো ব্লগটি দেখতে থাকো, তাহলে দেখতে পাবে, জানতে পাবে। আর রাতের বেলা জানো তো খুব মেঘ করেছিল, খুব হাওয়াও ছেড়ে দিয়েছিল। তো ওদিকে মা ডাকছিল যে এ বাড়িতে আয়, এ বাড়িতে আয়। তো রাতের বেলা দেখি আস্তে আস্তে মেঘ কেটে গেছে, বৃষ্টি আর হয়নি। তো সেজন্য আর ও বাড়িতে গেছিলাম না, এখানেই ছিলাম রাত্রেবেলা। তো চলো আগে ভাতটা নামিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে যে দেখো গরম গরম ভাত নামিয়ে নিয়েছি, মেয়ে যাবে স্কুলে। তো মেয়েকেই আগে ভাতটা বেড়ে দিচ্ছি। আর সাথে আছে ঘ্যাট মানে নিরামিষ, আর এখানে আছে পনিরের সবজি, আলু পনির দিয়ে রান্না করেছে, সাথে মটর। আর এখানে আছে আম চচ্চড়ি লঙ্কা দিয়ে, মানে আমের টক। তো এগুলো দিয়ে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো কালকে অনুষ্ঠানের রান্না বান্নাটাও খুব সুন্দর হয়েছিল। দিদা ভাত খাচ্ছে, এই যে তুই খাবি দিদার সাথে ভাত খাবি? ভাত খাবা দিদার সাথে? দিদা খাচ্ছে, এই যে দিদি খাচ্ছে, দুইজনে খাচ্ছে বসে বসে। তুমি খাবা? তোমার খিচুড়ি হয়ে গেছে রান্না করা। তো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, ওদের ভাত বেড়ে দিয়েছি দুজনকে, দুজন খাচ্ছে। আর আমি এই যে পুস্কুটার জন্য খিচুড়ি রান্না করেছি আজকে। তো ওকে এখন খিচুড়ি খাওয়াবো, তারপর আমি ভাত খাবো। তো কালকে তো সারাদিন আলু সেদ্ধ ভাত খেয়েছে। দেখ তাকানির কি কায়দা, হাসির কি কায়দা, হাসি দিচ্ছে, মিচকি মিচকি হাসি দিচ্ছে। একটু বলো তো গুড মর্নিং,
বলো বাবা গুড মর্নিং, বলো বলো বন্ধুদের বলো গুড মর্নিং। ও কি হচ্ছে চোখ বন্ধ করে করে? হুম, বলো গুড মর্নিং। ওই দেখো ওই দেখো আবার চোখ মারতেছো? তাই বন্ধুদের চোখ মারতেছো? আরে চোখ মারতেছে তো দুটোই তো বন্ধ হয়ে যাচ্ছে চোখ। একটা দিয়ে চোখ মারতে হয়, ওই যে আবার তাই করে। একটা দিয়ে চোখ মারতে হয়, একটা দিয়ে। তুমি তো দুটো দিয়েই মারতেছো, দুই চোখই বন্ধ হয়ে যাচ্ছে বাবা। একটা দিয়ে মারো, একটা দিয়ে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। ছেলেকে আগে খাবারটা খাওয়াই। তো এখন তো 9টা বাজে, আর ওকে সকালবেলা চা মুড়ি খাইয়েছি। তারপরে সেই ভোরবেলা একবার দুধও খাওয়া হয়ে গেছে, দুধ গরম করে খাইয়ে দিয়েছিলাম। তো সেজন্য ওর এখন অতটা খিদেও নেই, খিদে না লাগলেও খেতেও চাইবে না। আর বাবার জন্য থাকবে ভাত, বাবা দুপুরবেলা এসে ভাত খাবে। ভাতটা যেহেতু রান্না করেছি মানে আবার সেজন্য খারাপ হবে না, দুপুরবেলা এসে বাবা এই ভাত খেয়ে নেবে। তো এখন বেজে গেছে 11:30, আর খাওয়া দাওয়া করে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। মা বাড়িতে চলে গেছে, আর এই যে দেখো ছেলে ঘুমিয়ে পড়েছে। ওকে স্নান টিনান করিয়ে খাবারটা খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও এখন ঘুমিয়ে পড়েছে। তো কাকিমাকে বলে এখন আমি যাব দুধ আনতে। তো এই মানে কিছুদিন হয়ে গেছে দুধটা সেই সকালবেলা আর দেয় না, বলে একটু বেলা করেই আসবে। তো সেজন্য মানে খুবই অসুবিধা হচ্ছে, এই দুপুরবেলার দিকে যেতে হচ্ছে। এখন 11:30 বাজে, আর ওই দুধ আনতে যাব। আর এই যে দেখো দুটো ক্যান নিয়েছি, একটা স্কুলে দেব আর একটা দুধ নিয়ে আসবো। আর ও যেহেতু শুয়ে রয়েছে, তো কাকিমাকে বলবো যে ওকে একটু দেখতে, এদিকে লক্ষ্য রাখতে বলবো। শুয়ে রয়েছে, আর ঘরে আমি দরজা দিয়ে যাচ্ছি। তো লাইটটা বন্ধ করে দিই। তো চলো আগে দুধটা নিয়ে আসি, অনেকটা বেলা হয়ে গেছে। এসে তারপরে কাজকর্ম করব। ও তো শুয়ে রয়েছে, অনেকক্ষণ ঘুমোবে। তো বাড়িতে এসে ওর আবার বিছানা টিছানা রয়েছে, জামা কাপড় এগুলো ধুতে হবে। ধুয়ে মেলে দিয়ে তারপর আবার অন্য কাজকর্মগুলো করব। তো এখন আগে তো প্রতিদিন রাত্রেবেলা একটা করে প্যাম্পাস পরাতাম। তো যবে থেকে তোমাদের দাদাভাই গেছে, তো আমি আর ওকে প্যাম্পাসটা পরাই না। আমি ওই রাতের বেলা একটু জেগে জেগে ওকে পিছাবটা করিয়ে দিই, তবুও 2-1 বার যদি করে দেয়। তো সেজন্য এখন একটু বেশি জামা কাপড়ও কাচতে হচ্ছে। তো ভাবছি যে তো আমাকেই তো হিসাব করে সংসারটা চালাতে হয়, তাই না বলো? সেজন্য ভাবি যে আমি একটু জেগে যদি ওকে পিসাব করিয়ে দিই, তাহলে আর ওই প্যাম্পাস কেনার পয়সাটা বেঁচে যাবে, প্যাম্পাসটা কিনা লাগবে না। তো কত কেনা যায় বলো? সারা বছর ধরে ও যবে থেকে হয়েছে, তো তবে থেকেই ওকে প্যাম্পাস পরিয়ে রাখি, অনেকটা খরচাও হয়ে যায়। কি করব বলো, এখন আর পাচ্ছি না খরচা বর্চা করে। তো সেজন্য এখন একটু বিছানা টিছানাও জামা কাপড় বেশি ধুতে হচ্ছে। তো দুধটা আমি এনে গ্যাসে বসিয়ে দিয়েছি গরম করার জন্য, দিয়ে তারপরে যে দেখো গেছিলাম জামা কাপড়গুলো কাচতে। তো জামা কাপড়গুলো কেচে এনে এখন এই যে মেলে দিচ্ছি। তো এখন তো রোদের খুব তাপ, তো যেখানেই জামা কাপড় মেলো না কেন সেখান থেকেই শুকিয়ে যায়। তো আমাদের বাড়িতে তো হাওয়াও চলে, খুব প্রচণ্ড হাওয়া থাকে সারা দিন। তো সেজন্য আমি আর ওদিকে রোদের মধ্যে মেলিনি। আজকে জামা কাপড়গুলো এই যে এখানে উঠানের মধ্যে মেলে দিচ্ছি। তো এখন থেকে আর ওই বাইরে জামা কাপড় মেলা লাগবে না, বাড়ির মধ্যেই মেলে দিলেই শুকিয়ে যাবে। তো আমি এসে দেখি ছেলে এখনও ঘুমিয়ে রয়েছে, ঘুম থেকে ওঠেনি। সেই জন্য আমি তাড়াতাড়ি করে আমার কাজগুলো সেরে নিচ্ছি। আর এই যে দেখো এখন এই যে ছেলে তো ঘুম থেকে উঠে পড়েছে। তো আমি না মানে অনেকক্ষণ কাজ করেছি জামা কাপড় ধোয়ার পরে। এই যে জ্বালানিগুলো দেখতে পাচ্ছ সব বের করে নিয়েছিলাম, শুধু অল্প একটু বাকি ছিল বের করতে। তারপরে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। তো এখন কেউ আর নেই ওকে কোলে নেওয়ার মতন, মেয়ে গেছে স্কুলে। তারপরে কাকিমারাও কাজ করছে, ওদের বাড়িতে পেঁয়াজ এসেছে গাড়ি ভরে, পেঁয়াজ তুলছে ঘরে।
তো কেউ ওকে কোলে নেওয়ার মতো নেই, তো আমি ওকে উঠানের মধ্যে ছেড়ে দিয়েছি। দিয়ে এখন আমি এই যে দেখো পেঁয়াজের ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো এই ঘরটাতে বাবা পেঁয়াজ রাখবে, আর কালকেই পেঁয়াজ তোলা হবে বাবার পেঁয়াজ। তো সেজন্য আগের থেকে আমি ঘরটা পরিষ্কার করে দিচ্ছি। অনেক গাছের পাতা পড়ে পড়ে রয়েছে, মানে নোংরা হয়ে রয়েছে ঘরটা। আর তারপর আবার এই জ্বালানিগুলো আমি ভরে রেখেছিলাম, তো সেই জ্বালানিগুলো যে সেই অনেকক্ষণই লেগে গেল আমার। তোমাদের তো তাড়াতাড়ি করে দেখাচ্ছি, কিন্তু এই কাজগুলো তো তাড়াতাড়ি হয়নি, অনেকটা টাইম লেগে গেছে। তো কি করব, এগুলো তো করতেই হতো। এই জন্য লোকে বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, হাতের তীর বেরিয়ে গেলে ফিরে আসে না। তো আমার এই যে অবস্থাটা তাই হয়েছে। আমি ভেবেছিলাম করার আগে ভেবেছিলাম যে এই যে আমি জ্বালানিগুলো এখানে রাখছি, তো যখন বাবা পেঁয়াজ তুলবে, পেঁয়াজ তৈরি হয়ে যাবে, তখন তো আবার আমাকে জ্বালানিগুলো নামিয়ে নিতে হবে। তো ভেবেও ভাবলাম চলো এখন তো রেখে দিই, পরে দেখা যাবে। তো আমি যদি তখনই ওই জ্বালানিগুলো আলাদা জায়গায় রাখতাম, তাহলে আমাকে এখন আর এই কষ্টটা করতে হতো না। সারা দিনটা লেগে গেল আমার এই জ্বালানিগুলো বের করতে, ঘরটা পরিষ্কার করতে। সেই জন্যই কথাই বলে ভাবিয়া করিও কাজ, করিও ভাবিও না। একবার নয় 10 বার ভেবে চিন্তে একটা কাজ করতে হয়, তাহলেই সেই কাজটা সঠিক হয়। আর যদি না ভেবে করা হয়, তাহলে এই যে আমার মতন এরকম অবস্থা হয়। তো এখন আজকে আর পারবো না এই জ্বালানিগুলো ঠিকঠাক করে রাখতে, তো কালকে দেখব। আজকে অনেকটা দেরি হয়ে গেছে। আর ওদিকে ছেলে এখনও সেই বসে বসে উঠানের মধ্যে খেলা করছে। তো আমি দেখো কত সুন্দর করে ঘরটা পরিষ্কার করে নিয়েছি। এখনও ওই সাইডে আর একটা ঘর রয়েছে, ওটাও পরিষ্কার করতে হবে। তো এই যে দেখো ছেলে এখন এই যে উঠানের মধ্যে খেলা করছে। এখন বাজে কত জানো তো? এখন বাজে 3টা, 3:30 বেজে গেছে। তো ভাবতে পারছো ছেলেটাও অনেকক্ষণ ঘুমিয়েছে, ওরও খিদে লেগে গেছে, ওকে আবার খাওয়াতে হবে, স্নান করব, আবার রান্না বান্না আছে, অনেক কাজ পড়ে রয়েছে। তো বন্ধুরা, এই যে আমি ভাবছি এইখানেই এই জ্বালানির মাচাটা করব। তো দেখি কোথায় করা যায়, দেখা যাবে। তো দেখো খুব সুন্দর দেখা যাচ্ছে এখন। তো আমি পরিষ্কার করার আগেও ভিডিও বানিয়েছিলাম তোমাদের শেয়ার করব বলে, যে কী রকম অবস্থা হয়ে রয়েছে, কিন্তু সেই ভিডিওটা জানি না কোথায় ডিলিট হয়ে গেছে, তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না। তো এই যে দেখো এই ঘরটাও আমাকে এখন পরিষ্কার করতে হবে। তো আজকে আর করব না, অন্য আর একদিন করব। এই যে এদিকে আসো। তো বন্ধুরা, পরিষ্কারটা তো করলাম পেঁয়াজ রাখা ঘরটা। তো এখন জানো তো কটা বাজে? এখন বাজে 3:30। তো 3:30 বেজে গেছে, এখনও স্নান করতে পারলাম না। আমি এখন যাব স্নান করতে। আর ছেলেকে দেখতে পেলে ওকে ছেড়ে দিয়ে দিয়ে কাজগুলো করছি। তো ওরও আবার গা হাত পা ভালো করে ধোয়াতে হবে, না হলে চুলকাবে গায়ে। তখন থেকে ছেড়ে দিয়ে রেখেছি, খেলা করছে, আর আমি এদিকে কাজগুলো করছি। আর মেয়ে তো স্কুলে গেছে, এখনও বাড়িতে আসেনি। 3:30 বেজে গেছে, ওরও আসার টাইম হয়ে যাচ্ছে। আর সকাল থেকে এখনও রান্নাবান্নাও করা হয়নি। তো স্নান টান করে এসে তারপর রান্না করব। তো চলো এখন রাখছি, পরে আবার কথা হচ্ছে।